হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সবাইকে ফিজিক্স পড়িয়ে স্বাগত। আমরা আজকে ক্লাস 11-এর যে সেকেন্ড 2D যে আমরা স্টার্ট করেছিলাম, দ্বিমাত্রিক গতি 2D রেনম্যান প্রবলেম করেছিলাম, তারই এক্সটেন্ডেড পার্ট একটা রেনম্যানের প্রবলেমও সলভ করব পরে। ফার্স্টে আমরা অন্যরকম আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম বলি আমরা। কেউ কেউ বলে রিভার সুইমার প্রবলেম, কেমন জাহাজও বলতে পারে, অনেক রকমের প্রবলেম হয়। তো আজকে আমরা মোশন ইন 2D, ঠিক আছে, আমরা রিভার সুইমার প্রবলেম করবো। হ্যাঁ, রিভার সুইমার প্রবলেম শিখবো। রিভার আজকে সেকেন্ড পার্ট, সেই জন্য আমরা 0-2 লিখছি। দেখো, আমরা যদি কয়েকটা জিনিস ভাবি ঠান্ডা মাথায়, মনে করো নদীতে স্রোত থাকে, যাকে আমরা স্ট্রিম বলি, নদীতে স্রোত থাকে এরকম, তাই তো? এরকমভাবে নদী বয়ে চলেছে, স্রোত আছে। কেউ ধরো নদীর এপার থেকে ওপারে যাবে, এই ব্যাংক থেকে ওই ব্যাংকে যাবে, এই তীর থেকে ওই তীরে সাঁতার কেটে যদি যায়, তাহলে স্রোতের জন্য, স্ট্রিমের জন্য ও কিছুটা এরকম বেঁকে চলে যাবে না? তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব আজকে, যে নদীর ভেলোসিটি সুইমারের ভেলোসিটি বা বোটের ভেলোসিটিকে কীভাবে এফেক্ট করছে। একটা যদি এক্স অ্যাক্সিস বরাবর যায় আর একটা ওয়াই অ্যাক্সিস, মানে দুটো ডাইমেনশন হয়ে গেল। ঠিক বৃষ্টির মতো, বৃষ্টি কেমন ছিল, এদিকে মানুষ হাঁটছিল, এদিকে, তাই না? 2D ছিল, এখানেও একই রকম 2D হবে। তাহলে এখানে মনে করছি এটা আমাদের নদী, নদীটা এতটা উইথটা এত, মিটার চওড়া নদীটা। হ্যাঁ, তোমরা আমাকে একটা কোশ্চেন করো, আগে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। মনে করো নদীতে এখানে একজন, এখানে একজন, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, বসে মনে করো মাছ মারছে, মাছ ধরছে বড়শি দিয়ে, ছিপ দিয়ে, কেমন? আর একজন এখানে, এখানে লাফ মারলো, একজন, একজন এখানে লাফ মারলো, সাঁতার কাটবে যেমন লাফ মারলো। আর একজন এখানে মনে করো ডিঙি করে, নদীতে ডিঙি করে মাছ মারছিল, ঠিক আছে? এর কাছে কোনো দাঁড় নেই, হ্যাঁ, ওর নেই কোনো যে ও মুভ করছে, সিম্পল ভেসে আছে। তো এ যদি এরকম লাফ মারে, এ কে কেমন যেতে দেখবে আর এ কে কেমন যেতে দেখবে, বোঝা যাচ্ছে? এখানে মনে করো এ একটা কিছুর মধ্যে ভাসছে, এ কিন্তু মুভ করছে না, এ ভাসছে, হ্যাঁ, জাস্ট ভেসে আছে, নদীর সাথে ভেসে আছে। আর এ এখানে বসে বসে আছে, এ এরকম করে লাফ মারলো, এ কে কেমন যেতে দেখবে, এ কে কেমন যেতে দেখবে। ভেবে নাও, মাথায় ভেবে নাও, তারপর আমি যখন বলবো সেটার সাথে ম্যাচ করো। এ কে কেমন যেতে দেখবে, এ কে এরকম যেতে দেখবে, তাই তো? দেখে নাও ভালো করে, এ কে কেমন যেতে দেখবে, এরকম যেতে দেখবে। এ কে কেমন যেতে দেখবে, এও এরকমই দেখবে কি না, এইরকম দেখবে না, এ একে দেখবে এরকম যেতে, স্ট্রেট যেতে দেখবে। স্যার কেমন করে পসিবল? দেখো, এও নদীটা এইদিকে হচ্ছে, ধরো নদীটা বইছে এরকম, এই 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 এদিকে, তাহলে এর নিজের ভেলোসিটি এদিকে এরকম যাচ্ছে, একে নদীটা কি করছে, একটু করে সরিয়ে দিচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে একটু একটু করে সরিয়ে দিচ্ছে। এ একটা সেকেন্ডে যতটা মুভ করবে, নদী একেও তো ততটাই মুভ করাবে, তাই না? তাই কি না? আমি এ অবজার্ভ করছে একে, এ যেই নদীতে পড়লো, নদী ওকে ঠেলে একটু এদিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই তো? যত সময় যাচ্ছে তত বেশি করতে করতে আলটিমেটলি গিয়ে এইখানে পৌঁছচ্ছে। তো এই যে ওই টাইমে এ যতটুকু যাবে, এই যে এ যতটুকু শিফট করবে, এও কিন্তু ততটাই এগিয়ে আসবে, বোঝা গেল? সেই জন্য এ কেমন দেখবে, কি স্ট্রেট যেতে দেখবে। নদীর ভেলোসিটির জন্য এ যেভাবে এফেক্টেড, এও সেমভাবে এফেক্টেড, দুজনই একই রকম মুভ করছে, সেই জন্য ও কিন্তু একে স্ট্রেটই যেতে দেখবে, নদীর ভেলোসিটিটা বুঝতে পারবে না, তাই না? ধরো দুজনই বাসে আছে, বাসটা চলছে, দুজনই বাসের মধ্যে, একজন আরেকজনকে কেমন দেখবে? একজন ধরো চলছে, একজন বসে আছে, তোকে চলতেই দেখবে। দুজন বসে থাকলে দুজনই রেস্টে দেখবে দুজনকে, তাই কি না? দুজনই বাসের ভেতরে আছে, এখানেও দেখো দুজনই নদীর ভেতরে আছে। তো বাইরে থেকে যে দেখবে সে কিন্তু এই এফেক্টটা বুঝতে পারবে যে ওকে যেরকম সরিয়ে নিয়ে গেল, তাই না? বোঝা যাচ্ছে? ওকে, চলো তাহলে
ওকে চলো, তাহলে এটা রিভারের ভেলোসিটি। রিভারের ভেলোসিটি কত? ভিআর। রিভারের ভেলোসিটি কত? ভিআর। আচ্ছা, আমরা অ্যালং এক্স অ্যাক্সিস আছে মানে আমরা এর পাশে একটা আই ক্যাপ বসাতেই পারি। আবার বলে দিচ্ছি, আমাদের সবসময় যেটা আমরা মনে রাখতে বলেছি তোমাদের, এদিকটা প্লাস আই ক্যাপ, এদিকটা মাইনাস আই ক্যাপ, এদিকটা প্লাস জে ক্যাপ। যারা যারা ভেক্টরের লেকচার দেখোনি, ভেক্টর না দেখলে আমরা 2D কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, সবাই ভেক্টরের লেকচারগুলো দেখে নেবে, তবেই আমরা 2D বুঝতে পারবো, আদারওয়াইজ 2D বুঝতে পারবো। তাহলে মুভমেন্টটা কেমন হবে দেখো, মুভমেন্টটা কেমন হবে। তাহলে নদী এরকম, তাই তো? নদী এইভাবে বয়ে চলেছে। একজন যদি এরকম লাফ মারে, এরকম যদি সাঁতার কাটে, আমি দেখলাম যেটা ও এরকমভাবে মুভ করবে। এখান থেকে দু একটা কোশ্চেন হয়। ফার্স্ট হচ্ছে ও কোথায় গিয়ে উঠবে, কত দূর গিয়ে উঠবে, উল্টো দিকে পৌঁছানোর কথা, কিন্তু ও কত দূর দিয়ে উঠবে সেটাকে আমরা বলি ড্রিফট বলি। আমরা এটাকে কি বলি? এটাকে বলি ড্রিফট। ড্রিফট হচ্ছে, ড্রিফট মানে ধাক্কা মেরে মেরে আমি সরিয়ে দিলাম একজনকে। আমার সামনে কিন্তু দাঁড়িয়েছে, আমি ধাক্কা মারলাম, ও সরে গেল, ড্রিফট হলো। ঠিক আছে, তাহলে ও ড্রিফট, এটা হচ্ছে ড্রিফট। জিজ্ঞেস করে প্রথমে কত ড্রিফট হলো, ঠিক আছে, তারপর কত টাইম লাগবে, এগুলো অনেক ধরনের কোশ্চেন হয়। বোঝা গেল? তো দেখো, এটা মনে করছি আমরা সুইমারের ভেলোসিটি কত? ভিএস। উপর দিকে আছে মানে প্লাস যে বসাতেই পারি, তাই কি না? ঠিক তো? তো কেউ যদি জিজ্ঞেস করে ওর কত টাইম লাগবে, এর টাইম কত লাগবে, ও কেমন করে জাম্প মেরেছে, ও একদম স্ট্রেট জাম্প মেরেছে। নদী এরকম, এটা নদী আছে, ওর জাম্প কেমন মেরেছে, একদম স্ট্রেট। ও ইচ্ছে কি এই দিকে যাওয়ার। ওর ভেলোসিটিটা কেমন? ওর ভেলোসিটিটা যদি রিভারটা রেস্টে থাকতো, ভালো করে বুঝবে, যদি রিভারটা রেস্টে থাকতো, এই জন্য বলে দেয় ভেলোসিটি অফ দ্য সুইমার হোয়েন দ্য রিভার ইজ অ্যাট রেস্ট, এরকম বলে দেয়। ঠিক আছে, রেস্টে আছে নদীটা, সেই মতো অবস্থায় এটা হচ্ছে ম্যানটার ভেলোসিটি বা সুইমারটার ভেলোসিটি ভিএস। ঠিক তো? আচ্ছা, আর রিভার ওকে টেনে নিয়ে গিয়ে এখানে পৌঁছচ্ছে, তাই তো? প্রত্যেকটা মোমেন্টে ডিপ হচ্ছে, যত টাইম বাড়ছে ডিপটা বাড়ছে, ডিসপ্লেসমেন্ট বেড়ে আলটিমেটলি এরকম পৌঁছচ্ছে, তাই তো? এই মোমেন্ট এখানে আছে, তারপরে এখানে আছে, তো এখানে পৌঁছচ্ছে। তো ও যদি একদম সোজাসুজি লাফ মারে, ওর ওপারে পৌঁছতে কত টাইম লাগবে? আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে, তাই তো? এই ডিস্টেন্সটা বের করতে হবে। না, এই ডিস্টেন্স না বের করলেও হবে। দেখো, এই ডিটা যে আমরা ডিস্টেন্সটা মেজার করছি, ডিস্টেন্স কত এখানে? ডি, তাই তো? আমাদের টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু আমরা ডিস্টেন্সকে ভেলোসিটি দিয়ে ডিভাইড করলে টাইম পেয়ে যাই, হ্যাঁ কি না? ঠিক তো? তো দেখো, ডিস্টেন্সটা পুরোপুরি কি আছে? ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাই না? আছে না নেই? তার মানে আমরা এখানে একটা জে ক্যাপ বসাতেই পারি, এখান থেকে এখানকার ডিস্টেন্স জে ক্যাপ উপর দিকে। ভেলোসিটিটাও দেখো, এর সুইমারের ভেলোসিটি কত? ভিএস জে। এটাও কি দেখো উপর দিকে আছে, যে পুট করতেই পারি, তাহলে এস বাই ভি। এই ভিটা কি? সুইমারের ভেলোসিটি। স্যার, তাহলে রিভারের ভেলোসিটিটা কোনো কাজে লাগছে না? রিভারের ভেলোসিটিটা দেখো, ঠান্ডা মাথায় ভাবো, আমি নদীটা ক্রস করব, আমি একদম সোজা জাম্প মারলাম, নদী আমাকে ঠেলে এদিকে নিয়ে গেল, তাই তো? আমার ভেলোসিটিটা দিয়ে কী করছি? সুইমারের ভেলোসিটিটা দিয়ে কী হচ্ছে? ও এপার থেকে এপারে যাওয়ার চেষ্টা করছে। রিভারের ভেলোসিটিটা তোকে পার করতে হেল্প করছে না, আবার আটকাচ্ছেও না। যদি ও ধরো সুইমার যদি এদিকে যেত, তাহলে হেল্প করতো। আপস্ট্রিম ডাউনস্ট্রিমের প্রবলেম তোমরা করেছো, তাই না? স্রোতের বিপরীত দিকে, এদিকে গেলে হেল্প করতো। ও যদি এদিকে মুভ করতো, তাহলে কী হতো? অপোজ করতো, তাই না? ও কিন্তু ঠিক সোজাসুজি লাফিয়েছে, আলটিমেটলি এরকম বেঁকে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সোজাসুজি লাফিয়েছে। ওর ভেলোসিটি কোন দিকে? একদম সোজাসুজি ওর ভেলোসিটি, তাই তো? একদম এরকম স্ট্রেট। তাহলে এই ডিস্টেন্সটাই কভার করছে ও। রিভারের ভেলোসিটি কোনো এফেক্টই পড়বে না ওর উপরে। এফেক্ট পড়বে কী হবে? ওকে দূরে পৌঁছবে, এখানে পৌঁছানোর কথা, ওকে ওখানে পৌঁছবে, কিন্তু টাইম আলাদা লাগবে না, কারণ নদীর ভেলোসিটি ওকে নদী পার করতে কোনো হেল্প করছে না। মাথায় ঢুকিয়ে নাও, নদীর ভেলোসিটি ওকে পার করতে হেল্প করছে না। ও ব্যাকাটেরা লাফ মারলে আসছি সেটা নিয়ে পড়ে, এই কনসেপ্টটা বোঝো তুমি। ও যদি স্ট্রেট লাফ মারে, তাহলে নদী পার হতে কত টাইম লাগবে? ডি বাই ডিএস। কঠিন আছে কিছু?
একদম একদম ইজি, একদম সিম্পল, তাই তো? চলো, তাহলে যদি কেউ বলে যে একজন সুইমার একদম নদীকে জাস্ট পারপেন্ডিকুলারলি নদীটা ক্রস করছে, কত ভেলোসিটি নিয়ে? ধরে নাও বললো 3 মিটার/সেকেন্ড ভেলোসিটি। রিভারের ভেলোসিটি বলে দিল 4 মিটার/সেকেন্ড। ওকে, রিভারের ভেলোসিটি বলে দিল 4 মিটার/সেকেন্ড। তাহলে রিভারটা যদি 12 মিটার চওড়া হয়, 12 মিটার চওড়া হয়, তাহলে নদী পার হতে কত টাইম লাগবে? বলো কত টাইম লাগবে নদী পার হতে? জাস্ট 12/3 করবো আমরা। 12/3 মানে 4 সেকেন্ড টাইম লাগবে। 4 সেকেন্ড টাইম লাগবে, একদম সিম্পল হিসাব। তো স্যার ড্রিফট কত হবে, ওপারে কোথায় গিয়ে পৌঁছবে, সেটা আমরা ক্যালকুলেট করব। সেটা কত ক্যালকুলেট করব? দেখো 4 সেকেন্ড, তো তাহলে রিভারের ভেলোসিটি কত? 4 যা কত হয়? 4 যা কত হয়? 16। এটা কত? 16 মিটার হয়ে যাবে। তার মানে 16 মিটার। তার মানে নদী ওকে কত টাইম পাচ্ছে? নদী টোটাল টাইম পাচ্ছে 4 সেকেন্ড। 4 সেকেন্ডে ওকে মুভ করাতে করাতে ওর ভেলোসিটি কত? 4 মিটার/সেকেন্ড। তো 4 × 4 16 মিটার ওকে ড্রিফট করিয়ে দেবে। ও এখানে পৌঁছানোর কথা, এখানে ওর বন্ধু দাঁড়িয়ে আছে, এখানে পৌঁছাবে, দূরে গিয়ে পৌঁছাবে। পার হতে টাইম কখন লাগবে? আমরা কি মাথায় কি রাখবো? এই যে লাফ মারছে এর ভেলোসিটি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এই ভেলোসিটি কত? এই পুরোটা এর লম্বালম্বি করে লাফ মেরেছে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। ব্যাস, চলো ডিভাইড করে দাও। ড্রিফট হলো 60। স্যার ও কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো? হ্যাঁ, এটা যদি জিজ্ঞেস করো কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, ও কিন্তু অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা ট্রাভেল করলো, এই ডিস্টেন্সটা। সেটা কত? 12² + 16²। কত? 12² + 16²। কত হয় 12²+16²? 12² মানে 144, 16² মানে 256, মানে 420, মানে এটা 20 মিটার। ঠিক তো? আচ্ছা, এবার যদি বলি স্যার তাহলে তো অ্যাকচুয়াল ডিস্টেন্স 20 মিটার, তাহলে ওর কত টাইম লাগলো? তাহলে কি স্যার এটা মিললো? 20/3 করলে তো মিলছে না স্যার। তাহলে ওর আমার রেজাল্টেন্ট ভেলোসিটিতে চলে আসবো। সেরকমভাবে যদি তুমি ভাবো, এদিকে কত? রিভারের ভেলোসিটিটা 4, আর ও যাচ্ছে কততে? 3-তে। তাহলে 4 আর 3 এর রেজাল্টেন্ট কত হয়? 5 হয় না? 5 হয় না? হয় না? 5 মিটার রেজাল্টেন্ট, √3² + 4²। বলো, এগুলো জানো তো সবাই, ভেক্টর পড়েছ আই হোপ। তাহলে করো 20 মিটার, এটা 20 মিটার ডিস্টেন্স, 20/5 করো, 4 সেকেন্ডে আসছে। আসছে না? আসছে না? 4 সেকেন্ডে আসছে। ওকে, কি শিখলাম আমরা? আমরা শিখলাম সুইমার যদি একদম লম্বালম্বিভাবে জাম্প মারে, ব্যাকা টেরা না করে, মানে পারপেন্ডিকুলার উইথ দ্য রিভার যদি জাম্প করে, যদি সুইম করার চেষ্টা করে, তাহলে ওর পার হতে কত টাইম লাগবে? ওর ভেলোসিটি ডিভাইডেড বাই দ্য উইথ অফ দ্য রিভার। ঠিক আছে, উইথ অফ দ্য রিভার দিয়ে ওর ভেলোসিটি ডিভাইড করলে আমরা পেয়ে যাবো। ড্রিফট কত হবে? কত টাইম লাগলো ইন্টু রিভারের ভেলোসিটি করলে আমাদের ড্রিফট পেয়ে যাবো। তাই তো? নোট ডাউন করেছো সবাই? কিন্তু আমাদের পৃথিবীতে তো এত সিম্পল নয়, যারা এক্সামিনার তারাও এত সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবে না। তো আমরা একটু ক্রিটিক্যাল কেসে চলে আসছি। ক্রিটিক্যাল নয় এমন কিছু, এগুলো একদম বাচ্চাদেরই জিনিস। পরে যখন 12-এ পড়বে এগুলো জিনিস দেখবে, বলবে এত সোজা। তো ধরে নাও একজন এখানে দাঁড়িয়ে আছে, একজনের বন্ধু, এ হাঁটতে পারে না, হ্যাঁ, আর এখান থেকে একজন ওকে হেল্প করতে যাচ্ছে, কিছু একটা দিতে যাচ্ছে ওপারে। তো দেখলো একে আমি যদি এরকম সোজা রওনা দিই, তাহলে আমি এত দূরে চলে আসছি, আমাকে আবার হেঁটে আসতে হবে। তো একটু ম্যাথামেটিক্স জানে, ফিজিক্স জানে, একটু ক্যালকুলেশন করতে বসবে, কেমন? ম্যাথামেটিক্স জানে এসএনদের মতো। তো এখান থেকে জাম্প করলো, ও দেখলো যে আমি তো একটু যদি এদিকে করে ব্যাকে করে জাম্প করি, তাহলে আমাকে একটু ড্রিফট করে এই জায়গায় একটা চান্স আছে, ঠিক কি না? তাহলে ও বললো যে আমি স্যার একটু ব্যাকা করে জাম্প মারি। হ্যাঁ, কেমন ব্যাকা করে? না, আমি বললাম যে আমি হরাইজন ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করে জাম্প মারলাম স্যার। ঠিক আছে, মারো থিটা বললে। তাহলে যখনই জাম্প মারবে, তাহলে ওর ভেলোসিটি, এটা কি সুইমারের ভেলোসিটি, এর কটা কম্পোনেন্ট হবে? দুটো কম্পোনেন্ট হয়ে যাবে তখন। আগেরটা তো ওয়াই বরাবরই ছিল, ওই জন্য কম্পোনেন্ট করতে হচ্ছিল না আবার। তাহলে এই বরাবর কী হবে? কী হবে বলো? ভিএস কস থিটা হবে, তাই না? এই বরাবর কী হবে? আমরা এটা থিটা নিয়েছি, তাই তো? তাহলে এটা ভিএস সাইন থিটা, এটা ভিএস কস থিটা। কারো কোনো ডাউট?
আমি একটু আগে কি বললাম, নদী পার হতে ওর কত টাইম লাগবে, যে সুইমার তার ভেলোসিটির ওয়াই অ্যাক্সিস বরাবর কত কম্পোনেন্ট, মানে নদীর যে আমরা উইথটা মাপছি সেই বরাবর কত ভেলোসিটি, সেইটা ওর বরাবর কত ভেলোসিটি ভিএস কস থিটা হয়ে গেল। তার মানে এটা যদি আমাদের ডি হয়, এটা যদি ডি হয়, তাহলে টাইম কত লাগবে, বলো, ডি বাই ভিএস কস থিটা। থিটাটা যদি এটা হয় তবে, এটা থিটা হলে কিন্তু সাইন থিটা হয়ে যাবে, তখন গন্ডগোল করে না, স্যার আপনি সাইন থিটা কস থিটা বলেছেন, ওখানে সাইন থিটা দেওয়া আছে। থিটাটা হচ্ছে ভার্টিক্যালের সাথে, উলম্বের সাথে কোণ, কেমন? ঠিক আছে, ফোকাস করো। এবার স্যার এটা করে লাভ কী হলো, এটা টাইম বেরোলো, আমার তো উদ্দেশ্য ছিল যে আমার বন্ধু এখানে আছে, আমি যেন এখানে পৌঁছই। আচ্ছা দেখো, রিভারের ভেলোসিটি কত, এত, এটা রিভারের ভেলোসিটি, তাই তো? আচ্ছা, রিভার একে কখন ড্রিফট করাতে পারবে না বলো দেখি, কখন পারবে না ড্রিফট করা? মানে ধরো একটা নদী ধরো এরমভাবে আসছে 10 মিটার পার সেকেন্ড বেগে নদীর জলগুলো আসছে, আমি একটা নৌকা নিয়ে যাচ্ছি, তো আমার ইচ্ছে হলো যে আমি দাঁড়িয়ে থাকবো, আমি দৌড়াবো না, আমি আগাবো না, দাঁড়িয়ে থাকবো। তাহলে আমি যদি 10 মিটার পার সেকেন্ডে যাই, তাহলে আমি রেস্টে থাকবো না। রিভার এরকম আসছে, স্রোত এদিকে হচ্ছে 10 মিটার, আমি এদিকে 10 মিটারে যদি যাই, তাহলে 10 - 10 0 হয়ে যাবে না, দাঁড়িয়ে থাকবে না ওই পজিশনে, তাই কি না? আমি এদিকে আমার ড্রিফট হবে কি হবে না, যে কোনো একটা যদি বড় হয়ে যায়, যদি রিভারের স্পিড বেশি হয়ে যায় তাহলে আমি রিভারের দিকে মুভ করবো, যদি আমার স্পিড বেশি হয়ে যায় তাহলে আমি রিভারের উল্টো দিকে মুভ করবো। ক্লিয়ার? তাহলে রিভারের ভেলোসিটি কত, ভিআর। তাহলে ভিআর যদি ভি সাইন থিটার সমান হয়, সুইমারের ভেলোসিটি ভিএস সাইন থিটার সমান হয়, তাহলে কোনো ড্রিফট হবে না, নো ড্রিফট, একদম নোট করে লিখে নিয়ে নাও সবাই, নো ড্রিফট, কোনো ড্রিফট হবে না। ঠিক আছে? আবার অনেক রকম অপোজিট ব্যাংকে, ঠিক অপোজিট ব্যাংকে পৌঁছবে, ঠিক অপোজিট ব্যাংকে, ঠিক উল্টো তীরে পৌঁছবে, একদম ঠিক, নো ড্রিফট, কোনো ড্রিফট হবে না, ঠিক উল্টো দিকে পৌঁছবে, একই জিনিস। বুঝতে পারলাম? তাহলে আমি সুইমার, আমি একটু ব্যাকা করে জাম্প করলাম, আমি এরকম ব্যাকা করে জাম্প করলাম, তা আমার যে এই দিকের কম্পোনেন্ট, আমার কোন কম্পোনেন্ট, এই দিকের কম্পোনেন্ট, তাই তো? আমার এই দিকের কম্পোনেন্ট, রিভারের ভেলোসিটি এদিকে, উল্টো দিকের কম্পোনেন্ট, এটা কী জন্য করছে, ড্রিফটকে কাটার জন্য এটা কাজে লাগছে, ড্রিফট হচ্ছে না এই কারণে। তাহলে এই ঘটনাটা ঘটালে কী হবে, আমাদের ড্রিফট হবে না, এটাতে আমরা কী বের করবো, টাইম বের করবো, কেমন? ঠিক, মানে কি হবে, এই যখন এখানে যাবে, এখানে যাবে, আবার ডিপ করে এখানে নিয়ে চলে আসবে, এখানে যাবে, ডিপ করে এখানে নিয়ে চলে আসবে, এখানে প্রত্যেকটা মোমেন্টে এটা হবে, মানে ও এখানে গিয়ে পৌঁছবে তারপর ওকে ডিপ করে আনবে এরকম নয়, প্রত্যেকটা মোমেন্টে আমার এই ভেলোসিটিটা নদীর ভেলোসিটিকে কাটার জন্য কাজে লাগছে, কিন্তু এতে কিন্তু টাইমটা বেশি লাগবে, এটাতে বেশি লাগবে। ওকে, এটাতে কি হবে, রাস্তাটা শর্টেস্ট হবে। আগেরটায় রাস্তাটা এত বড় হয়ে যাচ্ছিল, তাই না? 12 মিটারের রাস্তা তোমাকে 20 মিটারে যেতে হচ্ছিল, এখানে রাস্তাটা শর্টেস্ট হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন ফর শর্টেস্ট পাথ। হ্যাঁ, সবচেয়ে ছোট রাস্তা, সবচেয়ে ছোট পথ, শর্টেস্ট পাথ, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। কোনটা শর্টেস্ট পাথ? যদি ড্রিফট জিরো হয়, ড্রিফট জিরোর মনে রাখলেই হবে যে শর্টেস্ট পাথ, ড্রিফট হবে না, কোনো ধাক্কা কেউ মারতে পারবে না আমাকে, ঠিক উল্টো দিকে পৌঁছবো, তখন কী হবে, শর্টেস্ট পাথ হবে। শর্টেস্ট টাইম কিন্তু না এটা, হ্যাঁ, শর্টেস্ট টাইম কিন্তু না। শর্টেস্ট টাইম কোনটা হবে? শর্টেস্ট টাইম হবে এইটা, এটা হচ্ছে শর্টেস্ট টাইম, এটা হচ্ছে শর্টেস্ট টাইম, মানে আমি জাস্ট সোজা যাব, আমাকে নিয়ে চলে যাবে, এটা হচ্ছে শর্টেস্ট টাইম, এই কন্ডিশনটা হচ্ছে শর্টেস্ট টাইম, এটা হচ্ছে শর্টেস্ট পাথ। ঠিক আছে, শর্টেস্ট পাথের জন্য টাইম কত, ডি বাই ভি কস থিটা হবে। ওকে, আর শর্টেস্ট টাইম কত হবে, ও যদি পুরো ভেলোসিটিটা দিয়ে যদি তুমি ডিভাইড করো, ডি বাই ভিএস যদি করো, তাহলে শর্টেস্ট টাইম হবে, এটা হচ্ছে শর্টেস্ট টাইম। শর্টেস্ট টাইম হচ্ছে ডি বাই ভিএস, শর্টেস্ট টাইম হচ্ছে পুরো ভেলোসিটিটা ওর কাজে লাগবে। ঠিক পারপেন্ডিকুলার, নদী এরকম বইছে, নদীর সাথে পারপেন্ডিকুলারে রওনা দেবে, তবেই হবে হচ্ছে শর্টেস্ট টাইম। ঠিক আছে, শর্টেস্ট পাথ কখন হবে, যদি নদীর ভেলোসিটি আর সুইমারের এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট ঠিক উল্টো দিকে হয় তবে। এবার যদি বললো না স্যার আমি একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেল, আমি একটু বেশি এটা হয়ে গেছে আমার কম, মানে এটা ধরো 4 আছে, আমি এটা 4.5 হয়ে গেল, তাহলে ও এরম জায়গায় গিয়ে পৌঁছবে, আবার একটু হেঁটে আসতে হবে। একটু কম হয়ে গেল, তাহলে ওকে এরম জায়গায় গিয়ে পৌঁছবে,
বোঝা গেল? এই জন্য ক্যালকুলেশন করে আমাকে বোঝাবে, প্রবলেমগুলো দেখবে, অ্যানালাইসিস করবে, তাহলে বুঝতে পারবে। ওকে, ধরে নাও, নোট ডাউন করো সবাই, প্রবলেম করবো আমরা। ধরে নাও বলে দিল একটা নদী আছে 100 মিটার, 100 মিটার, নদীর ভেলোসিটি মনে করো 3 মিটার পার সেকেন্ড। তো বললো সুইমারের ভেলোসিটি, সুইমার ক্যান সুইম অ্যাট ম্যাক্সিমাম 5 মিটার, মানে সুইমারের ভেলোসিটি বলে দিল 5 মিটার পার সেকেন্ড। কোশ্চেন হচ্ছে ও ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে রওনা দিলে ড্রিফট 0 হবে, আর টাইম কত লাগবে পৌঁছতে। বোঝা গেল কোশ্চেন? ক্লিয়ার? চলো, তাই মনে করছি থিটা অ্যাঙ্গেল করে রওনা দেবে। কত অ্যাঙ্গেল করে? থিটা অ্যাঙ্গেল করে রওনা দেবে। চলো, থিটা অ্যাঙ্গেল করে, অবশ্যই এদিকে দিলে হবে না, এর সাথে এদিকে দিতে হবে, এদিকে দিলে আরও এদিকে গিয়ে পৌঁছবে, তাই না? থিটা অ্যাঙ্গেল করে রওনা দেবে, তাহলে আমাদের এটা কত? ভিএস, তাহলে এটা হবে 5 cos থিটা, এটা ভিএস, এটা হচ্ছে 5 sin থিটা। তাহলে আমার ড্রিফট 0 হবে কখন? যদি 5 sin থিটা ইকুয়াল টু কত হয়? কত হয়? 3 হয়, তাই তো? 5 sin থিটা ইকুয়াল টু 3 হলে ড্রিফট 0 হবে। তো sin থিটা ইকুয়াল টু কত হবে? 3/5। sin থিটা কখন 3/5 হয়? যখন থিটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। অ্যাকচুয়ালি 36.89 হয়, যাই হোক আমরা এটাকে 37 ডিগ্রি ধরছি। কেমন? এই ট্রায়াঙ্গেল নিয়ে আমি আগেও ডিসকাস করেছি। পৌঁছতে কত টাইম লাগবে? চলো, এদিকে আছে 5 cos থিটা, তাই তো? তাহলে 5 cos থিটা কত? থিটা বেরিয়ে গেল আমাদের 37 ডিগ্রি, তাহলে 5 cos 37 হচ্ছে 4/5। আরে এই ট্রায়াঙ্গেলটা মনে আছে না নেই? 37, এটা কত? 4 3 5, 4/5, তাহলে এটা কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটিটাই কাজে লাগে সবসময়। পার হতে কোন ভেলোসিটি? এই ভেলোসিটি, এগুলো কাজে লাগবে না, পার হওয়ার সময় এইটা খালি। আর এটার এই কম্পোনেন্টটা কী করবে? ড্রিফটটাকে কমাবে, তাই তো? বা ড্রিফটটা নিয়ে ওটা অ্যাডজাস্ট করবে, নদীর ভেলোসিটিটাকে কাটার জন্য কাজে লাগবে। এটা 4, আমাদের 100 মিটার আছে, 100 মিটার আছে, তার টাইম কত লাগবে? 100 বাই, বলেছিলাম d/v cos থিটা, সেটাই হলো 25 সেকেন্ড। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেনটা কী ছিল বোঝা গেল তো? রিভারের ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড, নদীর উইথ ছিল 100 মিটার, ওকে বলেছে যে ও সুইমারের ম্যাক্সিমাম ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তাহলে সুইমার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড করে কত অ্যাঙ্গেল করে রওনা দিলে ড্রিফটটা 0 হবে, সেটাই করলাম আমরা। এবার বলে দিল রিভারটা মনে করো 100, ওকে, বলে দিল যে রিভারের ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ডে আছে। ওকে, সুইমার রিভারের ভেলোসিটির সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে রওনা দিল। রিভারের ভেলোসিটি এইটা, এদিকে তার সাথে 120 ডিগ্রি, মানে এরকম করে রওনা দিল, এটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, তার মানে উইথ ভার্টিক্যাল কত অ্যাঙ্গেল হবে? এটা 90 হলে এটা 30 ডিগ্রি, তাই না? সব এগ্রি করছি? ঠিক আছে, তো কতটা? 10 মিটার পার সেকেন্ডে রওনা দিল, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ডে রওনা দিল। ড্রিফট কত হবে আর পৌঁছতে কত টাইম লাগবে? ড্রিফট কত হবে আর পৌঁছতে কত টাইম লাগবে? আচ্ছা, তাহলে এদিকের কম্পোনেন্ট কত হবে? এটা 30 হলে এটা ভি সাইন 30, এটা কত? ভি কস 30। সাইন 30 কত হয়? হাফ, মানে 10/5, 10/2, মানে 5 মিটার। ওকে, আর এটা কত? ভি কস 30 মানে 10, কস 30 মানে কত? √3/2, তাহলে হচ্ছে তোমার 5√3। ওকে, এবার মজার ব্যাপারটা দেখো, তার মানে এখন আমি এদিকে দিলাম অনলি 5 আছে হচ্ছে তো, হ্যাঁ 5, আর এখানে দিচ্ছি হচ্ছে 5√3।
তাহলে 5√3 মিটার পার সেকেন্ড কী করবে, একে নদীটা পার হতে হেল্প করবে, আর এই 5 মিটার কী করবে, একে ড্রিপটা কমাবে বা বাড়াবে, তাই তো? দেখো ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেছে, 3 এটা 5, তাহলে 5 বেশি না? তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি ভেলোসিটি অফ সুইমার, ঠিক আছে, অ্যালং এক্স অ্যাক্সিস যদি লিখি, রেজাল্টেন্ট ভেলোসিটি লিখছি, ভেলোসিটি অফ সুইমার, আচ্ছা এরকমভাবে ভাবো, এমনি ভাবো, হ্যাঁ, এটা 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 কত, 5 মিটার পার সেকেন্ড, তাই তো? 5 মিটার পার সেকেন্ড এদিকে, রিভারের ভেলোসিটি কত, 3 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কী হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, কত হচ্ছে, -2 হচ্ছে না, -2 মিটার পার সেকেন্ড হচ্ছে না এইদিকে, হচ্ছে না -2 মিটার, তার মানে ড্রিফট এখানে হতে বাধ্য। ওকে, বোঝা যাচ্ছে তো? মানে আমরা সুইমারের ভেলোসিটিটা এরকম লিখতে পারি, সুইমারের ভেলোসিটি কত, ভিএসটাকে এরকমও লিখতে পারি, -5/+5√3g, এরকমও লিখতে পারি, কেমন, অসুবিধা নেই। এটা হচ্ছে সুইমারের ভেলোসিটি, এটাকে ভেঙে লিখলাম, 5-10 মিটার পার সেকেন্ডকে ভেঙে দুটো টুকরো করে এরকম করে লিখলাম। ওকে, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমি টাইমটা বের করে নিই, টাইম কত লাগবে, কত আছে 100, আর ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কত আছে, ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কত 5√3, তাহলে 5√3 ডিভাইড করে দিই, তাহলে 20/√3 সেকেন্ড। তাহলে ড্রিফট কত হবে, টাইম ইন্টু 2 মিটার করব, আমাদের এক্স অ্যাক্সিসের রেজাল্টেন্ট ভেলোসিটি কত, এদিকে রিভার যাচ্ছে 3-তে, সুইমার এদিকে যাচ্ছে 5-এ, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি এদিকে 2, তাহলে ড্রিফট এদিকে হবে, কত ড্রিফট হবে, এত টাইম ধরে টাইম লাগছে তোমার টোটাল, তাহলে ড্রিফট হবে 20√3 ইন্টু কত, এটা কত আছে -2, তাহলে 40/√3, কোন দিকে হবে, এই দিকে হবে, রিভারের ভেলোসিটি, রিভার যেদিকে মুভ করছে তার উল্টো দিকে ড্রিফট হবে 40/√3 মিটার। ওকে, তো এই আমাদের সুইমার রিভার প্রবলেম। আমরা 2Dর আরও কিছু প্রবলেম নিয়ে, রেনম্যান আর তোমার রিভার সুইমার প্রবলেম নিয়ে আরেকটা লেকচার করব, কেমন? সবাইকে ততক্ষণ থ্যাংক ইউ, মন দিয়ে পড়াশোনা করো, লেকচারগুলো দেখো মন দিয়ে, নোট ডাউন করো কপিতে, আশা করি ভালো লাগবে, ভালো হবে তোমাদের সবার। থ্যাংক ইউ।